the next day. Good morning everyone. Good morning from Manali. আজকে মানালিতে আমাদের শেষ দিন আর আমরা আজকে যাত্রা শুরু করছি লোসারের জন্য। এখন ঘড়িতে বাজছে 7:35 আর টেম্পারেচারটা কত সেটা আমি দেখাচ্ছি। 9 টেম্পারেচার হয়ে রয়েছে এখন মানালিতে আর সুন্দর একটা চিলিং ওয়েদার। কিন্তু আমাদের জ্যাকেট পরা বা শীতের জিনিসপত্র পরা দেখে বুঝতে পারছেন। আর আপনাদের একটা দেখাই যে সকালবেলায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে মানালির যে ওয়েদার বা মানালির যে ভিউ সেটা কীরকম হয়। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা একটু পরেই আমাদের জার্নি স্টার্ট করব লোসারের জন্য। লোসার যাওয়ার পথে আমরা ভিজিট করব দ্য মোস্ট ফেমাস অ্যান্ড মোস্ট অ্যাওয়েটেড প্লেস চন্দ্রতাল। আজ থেকে আমাদের স্পিতি ট্রিপ বা স্পিতি সার্কিটের ট্রিপটা শুরু হচ্ছে। আমরা খুবই এক্সাইটেড আর আশা করছি এই ট্রিপটা ফাটিয়ে হবে। তো আজকের ট্রিপে কি কি আরও আমরা দেখব সেগুলো আপনাদেরও দেখাবো, তার জন্য স্টে টিউন। এই হচ্ছে প্রকৃতির ধ্বংসলীলার নমুনা। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা নেই, যেখানে বড় বড় হাইওয়ের মতো রাস্তা ছিল সেখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা নেই, কোনো মঠে দাঁড়িয়ে যাচ্ছে। বিয়াস নদী গর্ভে এগুলি চলে গেছে। ভয়ঙ্কর ধ্বংসলীলা চোখে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করা সম্ভব নয়। প্রকৃতি এখানে নির্বিধায় নির্বিচারে ধ্বংসলীলা চালিয়েছে। এই যে বিয়াস নদীর গতিপথ পর্যন্ত বদলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় ঠিকঠাক ভাবে গাড়ি যাওয়ারও উপায় খুব কম, উপায় নেই। এই বিস্তীর্ণ এলাকা বাড়ির এরিয়াতে একদম। আমাদের জার্নি শুরু করার কিছুক্ষণের মধ্যেই আমরা এখন এসে পৌঁছেছি খুব বিখ্যাত জায়গা অটল টানেলে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পেছনে রয়েছে অটল টানেল। এই অটল টানেল ক্রস করে আমরা যাব আমাদের আজকের ডেস্টিনেশন লোসার। আর আপনাদের আমি দেখাতে চাই যে এর পেছনে যে বিউটিটা রয়েছে, এই অটল টানেলের চারপাশে যে ন্যাচারাল বিউটি, যে সৌন্দর্য, সেটা অপূর্ব, মার্ভেলাস, যথেষ্ট নয় কোনো শব্দই এটাকে ডেসক্রাইব করার মতো। আপনারা দেখুন, এনজয় করুন। আমরা এখন এসে পৌঁছেছি অটল টানেল। দেখতে পাচ্ছেন আমাদের পেছনে, আর এই আমাদের পুরো গ্রুপ, বিরাট বড় গ্রুপ আমাদের। সেই গ্রুপের যে কর্ণধার পিন্টু কাকু এখানে নিজের ব্লগ করতে ব্যস্ত। আর আমাদের এই পুরো এত বড় গ্রুপ এইখানেতে দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, আমার মায়ের একটা দাবি আছে, ছবি তুলে দিতে হবে তার, দিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। A few moments কোম্পানির জুতো, যাই হোক এদের ইউনিফর্ম একই কোম্পানির, একই জুতো, একই ড্রেস। যাই হোক অটল টানেলের জ্যাকেটগুলো, আচ্ছা জ্যাকেটও সেম কোম্পানির, জুতো সেম কোম্পানির। আমরা এই মুহূর্তে অটল টানেলের সামনে দাঁড়িয়ে এই ছবিগুলো নিচ্ছি। চন্দননগর স্পেশালের তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন,
বিজয়া দশমীর শুভেচ্ছা আগাম জানিয়ে রাখলাম। ধন্যবাদ। আমরা এখন পৌঁছে গেছি কোকসার। কোকসারতে আমাদের 10 মিনিটের রেস্ট আছে। এখানে আমাদের যে গাড়ির ড্রাইভাররা আছে ওনারা ব্রেকফাস্ট করবেন। আর এখন আপনারা যেটা দেখছেন চারদিকের বিউটিটা কোকসারের, অপূর্ব এই ভ্যালি ভিউ। আর এই পাহাড়ের নেচার কিন্তু একদম আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন ব্লু স্কাই যদি থাকে তাহলে কিন্তু সিনিক বিউটি অনেক অনেক গুণ বেশি বেড়ে যায়। ওয়েদার একটা বিরাট পার্ট প্লে করে। আর আজকে আপাতত আমাদের ফেভারেই আছে ওয়েদার। আগামী কয়েক ঘন্টায় জার্নি আছে, অনেকটাই জার্নি আছে বড়। দেখুন এখান থেকে রাস্তাটা কেমন জিগজ্যাগ হয়ে রয়েছে। রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় সব বোল্ডার রয়েছে, তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। আপনারা দেখুন খালি এই অপূর্ব, কি বলা যাবে, ভয়ঙ্কর সুন্দর। এছাড়া আর কোনো শব্দ আমার মাথায় আসছে না। ভয়ঙ্কর সুন্দর। আমাদের শিপের প্রথম ওয়াটার ক্রসিং আমরা এসে গেছি। আমাদের গাড়ি এখনই ক্রস করবে, দেখবেন এই যে আমাদের গাড়ি ক্রস করছে এখন ওয়াটার ক্রসিং। আমাদের 2 নম্বর ওয়াটার ক্রসিং এ আমরা এসে পৌঁছে গেছি।
চন্দ্রতালের রাস্তায় আমাদের জার্নি শুরু হওয়ার বেশ খানিকক্ষণ পর, অলমোস্ট 2-2.5 ঘন্টা জার্নি করার পর আমরা এখন এসে পৌঁছেছি যে জায়গায়। সেই জায়গার নাম হচ্ছে বাতাল। বাতালেতে আমরা লাঞ্চ করব। এখান থেকে চন্দ্রতাল আরো কিছুক্ষণ লাগবে, তবে তার আগে আমি আপনাদের দেখাবো যে এখানকার সিনিক বিউটিটা কিরকম। এখানেতে ফেসিলিটিস কিছু কিছু আছে, যেমন আপনারা এখানে টেন্ট পাবেন থাকার জন্য, রেস্টুরেন্ট পাবেন খাওয়ার জন্য, আর এই হচ্ছে বিউটি এখানকার। অসাধারণ দৃশ্য। তবে এখানে প্রচন্ড হাওয়া, ভীষণ হাওয়া, মানে পাগল করা চিলিং হাওয়া যাকে বলে। নেটওয়ার্ক ফোনের অনেকক্ষণ আগে থেকেই নেই, অলমোস্ট ঘন্টা 2 হয়ে গেছে যে ফোনের নেটওয়ার্ক নেই। আর আমরা এখন লাঞ্চ করব। চারিদিকের এই যে পাহাড়ের রুক্ষ রূপ, এ নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস হয় না। ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু আমরা যেটা চোখের সামনে দেখছি সেটা একদম সম্পূর্ণ ডিফারেন্ট। এই যে দেখতে পাচ্ছেন স্নো পিকটা, এটাকে আমরা অনেকক্ষণ থেকে দেখছি। দুর্দান্ত লাগছে দেখতে, আর ফ্রেশ স্নো, যা দেখে মনে হচ্ছে যে খুব রিসেন্টের মধ্যে স্নোফল হয়েছে। তো আপাতত এই অবধি আমরা লাঞ্চ করি। লাঞ্চ করে আমরা রওনা দেব চন্দ্রতালের উদ্দেশ্যে। হাওয়ার গতিবেগ বোঝানোর জন্য আমি এখানে এই ক্লিপটা অ্যাড করে দিলাম, যেখানেতে আপনারা স্কার্ফটাকে ভালো করে লক্ষ্য করবেন। আমাদের এখন লাঞ্চ চলছে। খোলা আকাশ, তার নিচে দাঁড়িয়ে প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমাদের লাঞ্চ চলছে। লাঞ্চের মেনুতে আছে ফ্রায়েড রাইস, আলু কপির তরকারি, ধোকা। আর এখানেতে দাঁড়িয়ে খাবার কোনো সিচুয়েশন নেই, কোনো জায়গা নেই, সেই জন্য যেখানে হোক দাঁড়িয়ে খেয়ে নিতে হচ্ছে। বসে খাওয়ার কোনো প্রভিশন নেই। আমাদের টিমের বাকি লোকেরা দেখতে পাচ্ছেন যে এইখানে ভেতরে ভেতরে খেয়ে নিচ্ছেন। এই যে ওকে, আমাদের খাবার এসে গেছে। লাঞ্চ করার কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি এগিয়ে চলল চন্দ্রতালের দিকে, কিন্তু খানিক দূর যাওয়ার পর আমরা যা দেখলাম তাতে স্তব্ধ হয়ে যেতে হলো। বাইকটা পড়ে গেছে। এখানে একটা হিমালয়ান পড়েছে, ব্যালেন্স রাখতে না পেরে, সেটাকে বলা হচ্ছে। চন্দ্রতাল যাচ্ছিল, তাই তো বাইক রাইড করে চন্দ্রতাল যাচ্ছিল। একটা বাইক কাজ হয়ে গেছে, বাইকটা একটা হেল্প করছে, কাজ করবে এবার, এরা হেল্প করলো। আমাদের বাস আটকে রয়েছে, টাইমটা চলুন, টাইমটা চলুন। এই দিক দিয়ে যেতে হতো, আমাদের বাসাতে বসে হচ্ছে সামনে দেখতে পাচ্ছি, সামনে রাস্তা উঠে গেল। দেখা দেখছি বাইকার্স গ্রুপ, তারা করে
भाई स्टैंड 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 क्या हो गया स्टार्ट करने इसको अंग्रेज है बंद की है बाइक एक्सपीरियंस आता है रखने भाई क्लच कर ले क्लच दबा ले तभी आगे चलेगा वो এক্সপিরিয়েন্স না থাকে স্পিড উঠ করা খুব চাপ খালি আমি এনফিল্ড কিনে ফেললাম আর আমি হুস করে লাদাখ আর স্পিতি ঘুরে চলে এলাম এটা হয় না ওয়াটার ক্রসিং ক্রস করতে গেলে যে এক্সপিরিয়েন্স দরকার সেই এক্সপিরিয়েন্স থাকা যায় আমরা এখন এসে পড়েছি আমাদের মোস্ট অ্যাওয়েটেড ডেস্টিনেশন চন্দ্রতালে। এখন ঘড়িতে বাজছে বিকেল 4:25 আর আমরা হাঁটা শুরু করে দিয়েছি চন্দ্রতালের উদ্দেশ্যে, যেখানে আমাদের গাড়ি পার্কিং হয়েছে। সেখান থেকে খানিক দূর হেঁটে যেতে হবে। আমাদের টিমের ক্যাপ্টেন, চন্দননগর স্পেশালের ওনার পিন্টু কাকু আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। আমরা যাব চন্দ্রতাল দেখতে। তার আগে আপনারা একটু দেখুন এই উবড় খাবড় রাস্তায় আমরা এগিয়ে চলেছি চন্দ্রতালের দিকে। খানিকটা দূর ট্রেক করে যেতে হবে। পিছনে আসছে আমাদের চন্দননগর স্পেশালের ওনার পিন্টু কাকু।
এই যে রাস্তা, এই রাস্তাটা যাচ্ছে এখানে, এর পিছনে আছে চন্দ্রতাল। Ladies and gentlemen, I present you Chandratal. আমাদের এত কষ্ট, এত ওয়ার্ডস আসছে না আমার, আমি বুঝতে পারছি না। অনেক স্বপ্নের জায়গা ছিল এটা, ড্রিম ডেস্টিনেশন। এর জন্য অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক শারীরিক অক্ষমতা, এসব উপেক্ষা করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি আমাদের ড্রিম ডেস্টিনেশন চন্দ্রতালে। একটাই কথা বলার, আই এম স্পিচলেস। আমরা এখন এগিয়ে চলেছি চন্দ্রতালের আরো কাছে। একটা দর্শন যখন পাওয়া গেছে তখন কাছাকাছি পৌঁছেই যাব। আর হয়তো কিছুক্ষণ, তারপরেই আমরা ফাইনালি আমাদের সেই ড্রিম ডেস্টিনেশন তার একদম কাছে পৌঁছে যাব। চন্দ্রতালে সানসেট খুব কম মানুষেরই এটা সৌভাগ্য আছে। দেখুন কি বিশাল এই তাল। এই তালের অর্ধেকটা আছে ভারতে, আর ম্যাক্সিমামই ভারতের বাইরে। টুরিস্ট আছে, প্রচুর টুরিস্ট। এই তাল 5টায় বন্ধ হয়ে যায়, এখন ঘুরতে পারছে 4:45, কিন্তু প্রচুর টুরিস্ট আছে এখানে। অপূর্ব লাগছে, মায়াবী একদম যাকে বলে। এখানে প্রত্যেকে সেলফি, ভিডিও, ফটো শুট করতে ব্যস্ত। প্রত্যেকে নিজের নিজের মতো করে এনজয় করছে, আমরাও করব। তার আগে লেকের জলে তো একবার হাত দেওয়া বানতা হয়। এখন ঘড়িতে বাজছে 4:45, আর আমরা টাচ করলাম আমাদের ভীষণ পছন্দের যে জায়গা, সেই চন্দ্রতালের জল, চন্দ্রতাল লেক। এবার বেশ কিছু ফটোস, ভিডিওস আমরা এখানে শুট করব, আর আপনাদের জন্য রইল একটা দুর্দান্ত টাইম ল্যাপস। আমরা আছি এখন আমাদের এই ট্রিপের সব থেকে আকর্ষণীয় যে জায়গা চন্দ্রতাল, সেই চন্দ্রতালের ধারে। আপনারা দেখছেন এখন চলছে গোল্ডেন আওয়ার। আমরা এসেছি কিছু না হলেও 1 ঘন্টা হবে। এই যে গোল্ডেন আওয়ার, এই গোল্ডেন আওয়ারের কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। প্রকৃতি এই সময় সব থেকে সুন্দর রূপে ধরা দেয়। তো এখানেতে আমার সঙ্গে আমার টিম রয়েছে, সেই টিমের প্রত্যেককে আমি জিজ্ঞেস করব যে সকাল থেকে যে কষ্ট, শরীরের যে ব্যথা বেদনা, সমস্ত কিছু সহ্য করে তারপর এই লম্বা ট্রেক করে ফাইনালি যখন চন্দ্রতালের ধারে এসে পৌঁছানো হলো, তখন কিরকম এক্সপিরিয়েন্স। প্রথমে জেনে নেবো আমার মা।
যে ভীষণ ক্যামেরা সাই, তার থেকে যে কেমন লাগলো? খুব ভালো লাগলো, সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম, কষ্ট ভুলে গেলাম, খুব আনন্দ করলাম, ভালো লাগলো। মায়ের খুব ভালো লেগেছে। এইবার আমার গুলকু, তাকে জিজ্ঞেস করি যে তার কেমন লেগেছে। ফার্স্টেই বলবো জিও জিও জানি জিও, এত কষ্ট করে এলাম হেঁটে 2 কিলোমিটার তো হেঁটেছি, ভীষণ ভালো লাগে, ওয়ান অফ দ্য বেস্ট লেক ইন ইন্ডিয়া। আমরা শুনে নিলাম, খুব এক্সাইটেড, খুবই এক্সাইটেড। এবার শুনে নি মেজমার বক্তব্য। আমি কষ্ট করে এসে জলে পড়েও গেলাম, আমার খুব ভালো লাগলো, আমি খুব এনজয় করেছি, খুব কষ্ট করে এসে খুব এনজয় করেছে। এইবার আমাদের টিমের মোস্ট এলিজিবল, তাকে জিজ্ঞেস করো। তার মোটামুটি সে ঠান্ডায় জমে গেছে, হাতে অক্সিজেন ক্যান দেখতে পাচ্ছেন। অক্সিজেন ক্যানটা লাগেনি যদিও, তো ঠান্ডায় জমে তাকে গেছে। আগে জিজ্ঞেস করে নি যে তার কেমন লাগলো। খুবই ভালো লেগেছে, অসাধারণ। আমরা এগোচ্ছি। হ্যাঁ, শুধু এইটুকু? ঠান্ডায় জমে গেছি তো আর বেশি কথা বেরোচ্ছে না। এইবার চন্দননগর স্পেশাল যারা এই টোটাল ট্রিপটাকে অর্গানাইজ করছে, আপনারা প্রথম থেকেই জানেন যে চন্দননগর স্পেশালের অবদান ছাড়া এই গোটা ট্রিপটা কোনোভাবেই পসিবল নয়। সেই ট্রিপের সেই কোম্পানির যে কর্ণধার, তার একমাত্র গুণধর পুত্র জগন, আমাদের ছোট ভাইয়ের মতো, সেও উডবি মালিক। সে আমাদের নিয়ে এসছে এই চন্দ্রতাল লেকেতে, আমাদের ভালো ফটো ভিডিও শুট করে দিয়েছে। তো আমাদের সঙ্গে ছবিপত্র তুলে তার কিরকম লাগলো বা এইখানে এসে তার কিরকম এক্সপিরিয়েন্স, তার থেকে একটু জেনে নেবো। প্রথম তো আমি ঘুরতে আসি গুজরাটে। ভারতবর্ষের প্রচুর লেককে আমরা ভিজিট করি, যেমন ডাল লেক, ব্যাংকক লেক, সেটাও তার মধ্যে অন্যতম চন্দ্রতাল। সবাইকে ঘুরিয়ে তৃপ্তি দিতে পেরে এটাই সব থেকে বেশি আনন্দ আমার। চন্দ্রনগর স্পেশাল আপনাদের তৃপ্তি দিতে সব থেকে বেশি আসে গেছে। অনেকক্ষণ ধরে যখন আমাদের তাড়া দিচ্ছে, কারণ ইটস অলরেডি লেট, 6:30 বাজছে। আমাদের আজকে নেক্সট গন্তব্য লোসার। লোসারে পৌঁছাতে আমাদের